লাস্ট বেঞ্চের ছাত্রের সাথে কেউ বন্ধুত্ব করতো না, করতো যেটা অবহেলা। কিন্তু বছর শেষে এই ছেলেটা গোল্ড মেডেল নিয়ে কলেজ শেষ করে। তার এই বদলে যাওয়ার পেছনে রয়েছে অনেকের অবহেলা আর বিশেষ করে অনুপ্রেরণা। ফার্স্ট বেঞ্চে বসে থাকা, সবসময় ফার্স্ট হওয়া ছেলেটাকে সবাই ভালোবাসত। তার সাথে সবাই চাইতো বন্ধুত্ব করার। সবাই ভাবতো তাকে খুব ভালো, কিন্তু সেও এক সময় মাতাল হয়ে বাড়ি ফেরে। তার এই মাতাল হওয়ার পিছনে রয়েছে বিশেষ কারো কাছ থেকে পাওয়া অবহেলা আর প্রতারণা। যে ছেলেটা প্রতিদিন রাস্তার পাশে দাঁড়িয়ে মেয়েদের শিস দিতে বা বিরক্ত হতো, সেও এক সময় পরিবর্তন হয়ে পড়ে অনেক ব্যস্ত। তার এই ব্যস্ত ও ভালো হওয়ার পেছনেও হাজার মানুষের অবহেলা ও বিশেষ কারো অনুপ্রেরণা রয়েছে। যে লোকটি তার প্রিয় মানুষের কাছ থেকে একটি মেসেজ পাওয়ার আশায় সারা রাত জেগে থাকতো, ভোর হয়ে সকাল হতো, সেও একদিন প্রতিদিন পরিবর্তন হয়ে যায়। তার এই পরিবর্তনের পেছনেও প্রিয় মানুষের কর্তৃক হাজারো অবহেলা কাজ করছে। যেই ছেলেটি ভেবেছিল কোনোদিন প্রেম ভালোবাসা করবে না, সেও একদিন প্রেমে পড়ে যায় খুব নীরবে কোনো এক মায়াবতীর, যার হাজারো কেয়ারিং শেয়ারিং তাকে মুগ্ধ করেছিল। যে ছেলেটা নিজেকে রোমিও ভাবত, শখানেক মেয়ের মন নিয়ে খেলা করত, এক সময় সেও খুব একা হয়ে যায়। একাকিত্বে একটা সময় পার করে। তার পাশে কেউ না থাকার কারণ, হয়তো হাজারো মন ভাঙা মেয়ের অভিশাপ। যে ছেলেকে শুধু বেকার থাকার কারণে সুন্দরী কোনো মেয়ে না ভালোবাসতো, না বিয়ে করতে চাইতো, বিশ্বাস করুন সেও একদিন বড় কোনো এক কোটিপতির রাজকন্যাকে বিয়ে করে নিজের যোগ্যতা দিয়েই। তার এই পরিবর্তনের পেছনেও হাজার মানুষের অবহেলা বা বিশেষ কারো অনুপ্রেরণা রয়েছে। যেই মানুষটা মাতাল হয়ে থাকতো নেশার ঘোরে, সেও একদিন পরিবর্তন হয়ে যায়। ভাববেন তার এই পরিবর্তনের পেছনেও বিশেষ কারো হাত রয়েছে। যেই মানুষটা একদম কথা রাখতো না, নিয়মিত মিথ্যা কথা বলতো, সেও এক সময় কারো কথা রাখতে গিয়ে এখন অভ্যাস করে ফেলেছে। আর যে ছেলে মেয়েগুলো কিছু টাকার জন্য ভালো কোনো শিক্ষকের কাছে কোচিং নিতে পারছে না, বিশ্বাস করুন এক সময় এরাই হাজারো ছাত্রছাত্রীদের পড়াবে, অনেক অসহায় ছাত্রছাত্রীদের বিনা টাকায় পড়াবে। তাদের মনে এই শক্তিটাও কাজ করবে, কারণ এক সময় নিজেরাও অনেক অবহেলিত ছিল। আর যে মেয়েটির ছেলেটির বাবা মা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, এরাও কোনো এক সময় জেলা বিভাগের বা দেশের সেরা চিকিৎসক হবে, হাজারো মানুষের চিকিৎসা করবে বিনা খরচে। যে লোকটি সবার পোস্টে এলোপাথারি মন্তব্য করতো, না বুঝে যা ইচ্ছে হয় তাই করতো, একদিন তার টাইম লাইন থেকেও ভেসে আসে, কেউ পোস্ট অনুযায়ী মন্তব্য না করলে আনফ্রেন্ড করে দেব। আসলে এরকম অনেক উদাহরণ আছে আমাদের চারপাশে। একটু ভালো করে খেয়াল করলে তা আমাদের নজরে আসবে। যেখানে কারো একটু ভালোবাসা অনুপ্রেরণা পেয়ে কারো লাইফ চেঞ্জ হয়, আর কারো অবহেলা পেয়ে সুন্দর গোছানো জীবন নষ্ট হয়। জীবনটা সত্যি বড় অদ্ভুত। জীবনের এই রঙ্গমঞ্চে অনেক কিছুই ঘটে, যা আমরা কখনোই ভাবি না, আসলে ভাবতে পারি না। কেন বলুন তো? আসলে জীবনটা সত্যিই যে বড্ড আনপ্রেডিক্টেবল। চলমান এই জীবনে হঠাৎ করে কেউ একজন চলে এসে জীবনটাকে একদম ম্যাজিকের মতো সুন্দর করে দেয়। চারপাশটা তখন বড্ড ভালো লাগে, মনে হয় সব কিছু যেন ছবির মতো গোছানো। বাঁচতে ইচ্ছে হয়, ভালোবাসতে থাকতে ইচ্ছে হয়, কিন্তু হঠাৎ ভাগ্যদেবীর কোনো এক অদ্ভুত পরিহাসে শীতের দুপুরে বৃষ্টির মতো আচমকা এসে চলে যায়। আপনি কিছু বুঝে ওঠার আগে আপনার চারপাশের সব কিছু কেমন এলোমেলো হয়ে পড়ে। হঠাৎ পাওয়া এই শখে আপনিও তখন ভীতস্রোত। ঘটনার আকস্মিকতায় আপনি যখন একটু ভাবতে বসবেন, দেখবেন চারপাশে আপনার প্রিয় মানুষগুলো কেমন পাল্টে গেছে তাদের আচার ব্যবহার। তখন মাঝে মাঝে মনে হবে জীবনের সব কিছু এখানেই শেষ, এখানেই জীবনটা থমকে গেছে, দাঁড়িয়ে গেছে। তবুও দিন শেষে আপনি নিজেকে চালিয়ে নেবেন, মানিয়ে নেবেন। কেন বলুন তো? কারণ জীবন তো একটাই। খুব কম মানুষ আছেন যাদের তাদের প্রিয় মানুষের সঙ্গে নিয়ে সারা জীবন একসাথে চলতে পারে। তারা সত্যিই বড্ড ভাগ্যবান বা ভাগ্যবতী হয়। পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, আবার কেউ অযোগ্যও নয়। কোনো না কোনো এক স্থানে সেই সেরা। তাই কখনো কাউকে অবহেলা ইগনোর করেন না। যে যেরকম সময়টা কাকে কখন কোথায় দাঁড় করাবে কেউ জানে না।